তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শুভেন্দু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকে আমরা যাচ্ছি আম বাগানে আম পাড়তে। গাছটা আমাদের না, গাছটা সারতাসদের। এখন আমরা মাঠের মাঝখানটাতে আছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটা কেমন হচ্ছে। ব্যাস এই দেখতে পাচ্ছ, জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই দিকটা পুকুর, এই দিকটা পুকুর, ওই যে আমরা যাবো ওই দিকটাতে। তো গাইস এই দেখতে পাচ্ছ, এই যে বাগানটা, আমরা ঢুকবো এখন। গভীর জঙ্গল, এখন জানি না কি আছে কপালে আমাদের। তো দেখা যাক কি হয়। গাইস আমরা ইতিমধ্যে বাগানে প্রবেশ করেছি। ওই পেছন দিকে যে গ্রাউন্ডটা, গ্রাউন্ড না মানে ওই পেছন দিকে যে জায়গাটা, আমি গ্রাউন্ড বলে ফেললাম গাইস। তো গ্রাউন্ড না, যেটা বাগানে পেতে হবে। এই যে বাগান, তো যাদের বাগান তারা গরিবদের শোষণ করে এই বাগানগুলো নিয়েছে। একটু তাদের বাগান ছিল না, তারা একসময় রাজত্ব করেছে আমাদের ঘোষপুকুরে। ঘোষপুকুর রাজত্ব করার পর সেই সময় ওদের বাইরে যারা কাজ করতে আসছে, যেসব সমস্ত আর কি সমাজী মানুষরা, তাদেরকে বোকা বানিয়ে সব জায়গাপত্র বাজেয়াপ্ত করে নিয়েছে। আজকে সেই বাগান আমরা দেখাবো। এই যে এই যে এই যে বাড়ির ওনার, দেখতে ভালো করে মুখটা দেখে নাও, ভালো করে মুখটা দেখো। তো দেখো এই ছেলেটা শোষণ করেছে লোকদের। আর এই যে এনেছে ও তো তার অ্যাসিস্ট্যান্ট দেবাকর মাঝি, এখন গাছে উঠবে। ওকে বাড়িতে ভুলিয়ে ভালি 2-4টা আম দেওয়ার ওকে নিয়ে এসেছে। ওই 2টো আম দেবো, তুমি কাজে যাবে। বলছে ঠিক আছে। তো গাছ এখন কমনা কাকা উঠবে গাছের মধ্যে। তো গাছে ছোটোবেলায় আমি একটা উঠেছিলাম গাছে। দেখা যায় গাছে উঠতে পারি কিনা, গাছে গাছে উঠতে পারি। এটাই তো আগে দেখলাম গাইস। প্রথমত হচ্ছে গাছটা এখন কার তার ঠিক নেই, না উঠবে তাও ঠিক আছে। গাছ দেখতে পেলাম, গাছ উঠে পড়েছে গাছ। এই যে গাছটা, আম গাছটা বসে আছে, দাঁড়িয়ে আছে। আম পারবো আমি, দেখো কার গাছ এই জানে। ইস